আজকে আপনাদের সাথে আমার জীবনের প্রথম একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, উপকারী এবং ইনফরমেটিভ হবে আপনাদের জন্য। প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এই মেলায় কি পাওয়া যায় না, একদম গৃহস্থালির ছোট থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়। এখানে ফুলের টব থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। এই ফুলের টবগুলো খুবই রিজনেবলের মধ্যে ছিল। ঘর সাজানোর জন্য এই ফুলের টবগুলো খুবই সুন্দর ছিল। টব সহ অথবা টব ছাড়া শুধু ফুলের ঝোপাগুলো এখানে যার যেমন ইচ্ছা তেমন নিতে পারছিল। কালারফুল এবং নজর কাড়া, আসলে যার যেমন প্রয়োজন সেই প্রয়োজন মতো এখান থেকে জিনিস কিনে নেওয়া যায়। আর এখানে এত রিজনেবলের মধ্যে সবগুলো জিনিস ছিল। মার্কেটে যেগুলোর দাম অনেক বেশি সেগুলো এখানে খুবই কমের মধ্যে পাওয়া যাচ্ছিল। যে পান্ডা পুতুলগুলো যেমন সুন্দর তেমন কম দামের মধ্যে, সাথে ছিল কাঠের তৈরি শোপিস এবং ফটো ফ্রেম। আর এদিকে ছিল হচ্ছে কুশন কভার। পিলো সহ কুশন কাভার গুলো 150 থেকে 180-র মধ্যে চাচ্ছিল। ছাড়া শুধু কুশন কাভার 80 থেকে 100 টাকার মধ্যে। তো একটু দামাদামি করে যাচাই বাছাই করে নিতে হয়। আর হ্যাঁ গাইস, এখানে 1 পিস 3 পিসের কোনো অভাব নেই, 2 পিসও পাওয়া যাচ্ছিল। শুধু একটু ঘুরে ঘুরে দেখতে হচ্ছিল। এখানকার কাপড় কোয়ালিটিগুলোও ভালো ছিল। দেখুন সিট কাপড়টা কত সুন্দর। দামগুলো শুরু হচ্ছিল 100 থেকে 150, 200 এরকম করে। আপনি ভাইয়ারা, পর্দার কাপড় মানেই হচ্ছে এই মেলা। এই মেলায় কাপড় কোয়ালিটি থেকে শুরু করে এত রকমারি পর্দা ছিল যা বলার অপেক্ষা রাখে না। এর আগে আমি কোনো মার্কেট বা মেলায় এত পর্দার কালেকশন দেখিনি। রুমের বড় জানালাগুলো একটা পর্দা দিয়েই পুরোটা কভার করা যাবে, এরকম বড় বড় ছিল। এখানে পর্দার কাপড় যেমন ছিল গস কাপড় হিসাবে তেমন ছিল পিস হিসাবে, যার যেমন ইচ্ছা নিয়ে নিচ্ছিল। আর এদিকে ছিল 30 টাকায় বালিশের কাভার। ভাবা যায় আজকের দিনে 30 টাকায় বালিশের কাভার, আর কাভারগুলো এত সুন্দর ছিল। পাশে ছিল 150-200 করে শাড়ি। এই সময়ে এসে প্রিন্টের কাপড়ই শুধু কিনতে হয় 500-600 টাকা করে, এর নিচে আসলে পাওয়া যায় না। তবে এখানে প্রিন্টের কাপড় থেকে শুরু করে বাটিক প্রিন্ট সব কিছুই পাওয়া যাচ্ছিল একদম 150-200, 250-300 এরকম করে। আর এইদিকে সব থেকে কম মূল্যের মাত্র 10 টাকায় হিজাব, ওড়না, স্কার্ফ, রুমাল এগুলো পাওয়া যাচ্ছিল। আজকাল 10 টাকায় কোনো কিছু পাওয়া যায়? তবে এখানে পাওয়া যায়। সবাই তো 10 টাকায় পেয়ে অনেক খুশি, সবাই যার যার মতো প্রয়োজন অনুযায়ী কিনছিল। আর কি পর্দার কাপড় থেকে সোফার কাভার, সোফার পিলো সবকিছুই পাওয়া যাচ্ছিল একসাথে। এখানে রকমারি জিনিস একসাথে পাওয়া যাচ্ছিল। এক দোকানে এসে আপনারা অনেক কিছু পাবেন, এরকম অনেক দোকান আছে। আর এদিকে ছিল রেডিমেড বোরকা। আর রেডিমেড বোরকাগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো ছিল এবং বিক্রেতাও এক রেটে দিচ্ছিল, ফিক্সড প্রাইস করে দিয়েছিল, কেননা তারা হয়তো বা দামাদামি ঝামেলাটা চাচ্ছিল না। যাই হোক, মার্কেট আর এদের মধ্যে একটাই তফাৎ, তারা বসে ঠান্ডা এসিতে আর এরা বসে গরমে। ওখানে পাওয়া যায় বেশি দামে, এখানে পাওয়া যায় রিজনেবলে। তবে কাপড় কোয়ালিটি কিন্তু প্রায় সেমই। স্কার্টগুলো যেমন কালারফুল আর সুন্দর ছিল এবং বিভিন্ন সাইজের ছিল, ছোট থেকে বড়। কেউ ছিল হচ্ছে 1 পিস একদম অফ হোয়াইটের মধ্যে, কালারগুলো খুব মার্জিত ছিল। আর এদিকে ছিল হচ্ছে সব থেকে নজর কাড়া হচ্ছে হ্যান্ডব্যাগ বা পার্স। পার্সগুলো এত সুন্দর ছিল, কোনো অকেশনে শাড়ির সাথে এই পার্সগুলো খুব ভালো যায়। আর এই ব্যাগগুলোর কোয়ালিটিগুলো এত হেভি ছিল যে সহজে নষ্ট হওয়ার ভয় তো থাকেই না। আর প্রাইসও ছিল রিজনেবলের মধ্যে, 150, 200, 250, 300 এরকম। দেখে মনে হচ্ছিল সবগুলো ব্যাগই আমি নিয়ে নিই একসাথে। পাশাপাশি পার্স ব্যাগের সাথে ছিল জুয়েলারি বক্স এবং সাইড ব্যাগগুলো। বড় সাইড ব্যাগগুলো খুবই হেভি ছিল এবং দেখতেও খুবই মার্জিত ছিল। আর আমাদের বাসার যেসব জুয়েলারিগুলো আমরা ছড়িয়ে ছিটিয়ে এই জায়গায় সেই জায়গায় রেখে দেই, সেইগুলোর জন্য হলেও জুয়েলারি বক্স আসলে অনেক প্রয়োজন। জুয়েলারি বক্সটা সুন্দর না? একদম তাক করে দেওয়া আছে। আমাদের ছোটখাটো জুয়েলারিগুলো এগুলোতে রাখলে হারিয়ে যাওয়ার ভয় থাকে না। আর এই মেলাতে একমাত্র দেখলাম কম দামের মধ্যে জামদানি প্রিন্ট থেকে শুরু করে সিল্ক, বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যাচ্ছিল। জামদানির মধ্যে এই সিল্কের শাড়িটাও কিন্তু খুব সুন্দর ছিল, মার্জিত একটা কালার। এবং আরও কিছু শাড়ি দেখাচ্ছিল আমাদের। এই যে যেমন এই শাড়িটা কিন্তু মার্কেটে গেলে 1000 টাকার উপরে নিবে। তবে এখান থেকে নিলে পরে কিন্তু এটার দাম 500 থেকে 600-র মধ্যে আপনারা নিতে পারবেন। তবে বুঝুন কতটা ডিফারেন্স। এরা বাইরে বসে বলে যে এদের আসলে কোয়ালিটিগুলো খারাপ, আসলে তা না, দেখে বেছে নিতে হয়। এইটুকু কষ্ট তো করতেই হবে কমের মধ্যে নিতে হলে। যে আরেকটা জামদানির কাপড় দেখাচ্ছিল, এই কাপড়টাও খুবই সুন্দর ছিল। চাচি, জেঠি, খালা এদের যদি একসাথে নিয়ে আসা যায়, তারা বেছে দেখে শুনে শাড়িগুলো চয়েস করে নিতে পারবে। এই যে সেই চোখ জোড়ানো বাটিক প্রিন্টের বিছানার চাদর, আমি এটাই খুঁজছিলাম অনেকক্ষণ যাবত। কারণ হচ্ছে আসলে সব জায়গায় বাটিক প্রিন্টের
চাদরগুলো পাওয়া যায় না, পাওয়া গেলেও এত কালেকশন আসলে থাকে না, দুই একটা দেখা যায়। তবে এগুলো দেখে যেমন চোখ জুড়িয়ে যায়, তেমনই এগুলো ব্যবহার করেও খুবই কমফোর্টেবল। আমি তো ভাই অনেক বেশি কমফোর্টেবল ফিল করি এই বাটিক, আর যেখানে আমি বাটিক দেখি আমার চোখ আটকে যায় সেখানেই। এখানে দেখলাম তারা ফিক্সড প্রাইসে বিক্রি করছে, কেননা তারাও হয়তো বা ঝামেলাটা চায় না, এত দামাদামি দর কষাকষি, আসলে সময়টাই নষ্ট হয়। এই ব্যাপারটা আমার কাছে ভালোই লেগেছে, কোনো দামাদামি নেই, যে যার যেটা পছন্দ হবে নিয়ে নিবে। আর এখানকার কাপড় কোয়ালিটি যেমন ভালো ছিল, তারা রঙের গ্যারান্টিও দিয়ে দিচ্ছিল। যাই হোক, এখন আমি প্রাইসটা বলে দেই। কাভার সহ 400 এবং বালিশের কাভার ছাড়া 350 করে ওই বাটিক প্রিন্টের চাদরগুলো পাওয়া যাচ্ছিল। আর এদিকে ছিল প্রিন্টের কিছু গজ কাপড়, এগুলো খুবই কমের মধ্যে ছিল যেহেতু লিমিটেড ছিল। আর পাশেই ছিল গ্রাউন্ড টাইপের ওয়ান পিস। এই গ্রাউন্ড টাইপের কাপড়গুলো খুবই সফট ছিল, পরে আসলে গরমের মধ্যে খুবই কমফোর্টেবল। তো সবাই এই দোকানে হুমড়ি খেয়ে পড়েছিল, কারণ এই দোকানে অনেক বেশি ভিড় ছিল দেখলাম। গাইস, আমি এখান থেকে কি কি কিনলাম সবগুলো প্রাইস সহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে ছিল স্টিল সিলভারের হাঁড়ি পাতিল সব কিছু। দামটা শুনলেও আসলে আপনারা সবাই অবাক হবেন, একদম 20, 30, 40 টাকা থেকে শুরু করে 100, 500, হাজারের উপরের জিনিসপত্র এখানে ছিল। সংসারী মানুষেরই নজর কাড়ে এই স্টিল সিলভারগুলো। আমার মা যদি এখানে থাকতো, কিছু না কিনলেও এই স্টিল সিলভার থেকে 3-4টা জিনিস অবশ্যই বাসায় নিয়ে যেত। সংসারী মানুষগুলো আসলে এমনই হয়। যাই হোক, এদিকে ছিল একদম 100 থেকে শুরু করে স্যান্ডেলগুলো, চটিগুলো বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির ছিল। এখানে না বললে নয়, যেটা আমার ভালো লেগেছে, একটা দোকানে স্লিপার থেকে শুরু করে উঁচু জুতো এবং ছোটদের জুতোগুলোও পাওয়া যাচ্ছিল একসাথে সবকিছু। রোদের মধ্যে ঘুরতে ঘুরতে টায়ার একটি ডাব খেয়ে নিলাম। আর পাশাপাশি এখানকার বিখ্যাত সেই ঝালমুড়ি সবকিছু দিয়ে মাখিয়ে দেয়, আসলে অনেক টেস্টি ছিল। পাশাপাশি 2টা বেগুনি 2টা পেঁয়াজও খেয়েছিলাম। কোয়ালিটি ফুল সব থেকে সুন্দর ব্যাগগুলো ছিল এদিকে। এগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি দামে বিক্রি করে, যেগুলো কিনা এখানে দামাদামি করে নেওয়া যাচ্ছিল। আর পাশেই ছিল সংসারের সবকিছু পাওয়া যায় এমন একটি দোকান। আবার যদি কখনো আমার প্রয়োজন হয়, ভাবলাম তখন আবার এখানেই আসতে হবে। ফুলকলি, আনারকলি সব ধরনেরই গ্রাউন্ড পাওয়া যাচ্ছিল এখানে। যত দেখছি ততই চোখ জুড়িয়ে যাচ্ছে। পাশে ছিল সিরামিক্সের কাপ প্লেট এবং কফি মার্কেট জিনিস, এগুলো খুবই কমের মধ্যে ছিল। পান্ডা ব্যাগটা সুন্দর না? এই যে এরকম ছোট থেকে বড় সব ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছিল, পুটলি ব্যাগ থেকে শুরু করে সাইড ব্যাগ ছিল, কাপড়ের ব্যাগ, জিন্সের ব্যাগ। এগুলো কিন্তু খুবই ক্রিয়েটিভ ভাবে বানানো হয়েছে, খুবই সুন্দর লেগেছে। আর এদিকে ছিল বুটিক্সের 3 পিস গুলো। আর পাশেই ছিল হচ্ছে চাদর, সেই রকমারি কালারফুল চাদরগুলো, এগুলো কিন্তু 300 থেকে 350-এর মধ্যে পাওয়া যাচ্ছিল। আর এই স্কুল কলেজ ব্যাগগুলো, এগুলো 150 টাকা থেকে শুরু করে 200 টাকা, 250 টাকার মধ্যে ছিল। স্কুল এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য ব্যাগগুলো আসলে খুবই দরকারি ছিল। এই ব্যাগগুলো যেমন ছিল রিজনেবল, তেমন ছিল খুবই হেভি এবং কালারফুল, যেগুলো কিনা আসলে সহজে মন কেড়ে নেয় সবার। গুলো নাকি চাইনিজ ব্যাগ, তো লোকটা বলছিল এই ব্যাগগুলো কিন্তু আসলে বাইরে অনেক বেশি দামে বিক্রি হয়। পাশে ছিল হচ্ছে একটু দামের মধ্যে, 500 থেকে 600 টাকার মধ্যে এই ব্যাগগুলো ছিল। এগুলো কিনা শপিং মলে বা মার্কেটে 1000 থেকে শুরু করে 1500-2000 টাকাও নেয়। এই যে পাশে ছিল পর্দাগুলো সুন্দর না? দেখুন তো। এগুলো কিন্তু রুমে বা জানালায় যদি টানানো হয়, তাহলে আসলে রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়। মার্জিত এবং নজর কাড়া ছিল। কাপড়গুলো যেমন কালারফুল ছিল, তেমন কিন্তু কোয়ালিটি ফুল ছিল। এত বড় মার্কেট বা মেলা কোথায় অবস্থিত? হ্যাঁ, সেটাই বলছি। এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এটা মতিঝিলে অবস্থিত। এই মেলা বা মার্কেটটা হলিডে মার্কেট নামে পরিচিত। এটা শুধুমাত্র শুক্রবারেই বসে এবং শুক্রবার সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা-9টা পর্যন্ত এটা থাকে। রাস্তার বরাবর 2 সাইডের ফুটপাতে এই দোকানগুলা বসে। সবকিছু সস্তা এবং রিজনেবলের মধ্যে পায় বলে এখানে সবসময়ই ভিড় থাকে। রিজনেবলের মধ্যে কোয়ালিটি সম্পন্ন জিনিস পেতে হলে এখানে একবার হলে ঘুরে আসতে পারেন। গাইস, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে আসে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন একটু।